তোমার সঙ্গে একটু কথা ছিল, অনেকদিন ধরে ভাবছি বলবো, বলতে পারিনি। কি? ওই যে সারা মাসে যে তোমাকে আমি 20,000 টাকা দিত, হ্যাঁ, ওর সংসার খরচের জন্য, ওটা একটু হিসাব দিতে পারবে আমাকে? ये बड़ी अच्छी बात বলে है। আমি কি দেখি কত টাকা তোমাদের কি লাগে না লাগে, তাহলে আমাকে একটু বলতে পারলে ভালো হতো। আচ্ছা বলবে? ঠিক আছে, দাও খাতা পেনটা দাও, আমি হিসাব বলছি, তুমি ক্যালকুলেটরে মেলাও। তুমি হিসাব দেবে, আমি মেলাবো? হ্যাঁ হ্যাঁ। বল, তাই করো, বলো। বাসন মাজা, ঘর মোছা, বাসন মাজা, ঘর মোছা, হ্যাঁ বলো। 3,000 টাকা। ও তো মাসি আগে আসতো, এখন তো 1 মাস ধরে 1.5 মাস ধরে তো আসছে না। হুম, তার বদলে তো কেউ করছে, আমি করছি তো। তো মান্থলি 3,000 টাকা। ওই কাজটা তুমি করলে তুমি টাকা নেবে? হ্যাঁ। ঠিক আছে, বলো। কাপড় কাচা, কাপড় কাচার জন্য কি? 3,000 টাকা, মান্থলি 3,000 টাকা। কাপড় তো ওই এত মাসি কাচতো। কাপড় কাচি সারাদিন, সারাদিন কাপড়ই কাচতে থাকি, তোমার ছেলের, তোমার, দেখো ওটার জন্য টাকা নেবে? প্যান্ট গুলো 3,000 টাকা। রান্না করা, রান্না করা কি? এই যে ঘরে ধাবা সহি। খুলে রেখেছি, তুমি মিনিটে মিনিটে জিনিস চাও, হুম তোমার ছেলে বলে একটা এই আইটেম সেই আইটেম, হুম 6,000 টাকা। ওটার জন্য আমার 6,000 টাকা। ঠিক আছে, বলো। দুধওয়ালা, দুধওয়ালা কি? 2,000 টাকা। কিসের? দুধ চা খাও যে সারাদিন, দিনে 2 কাপ 3 কাপ চা খাই, 2 ওটার জন্য? কাপ 3 কাপ চা আছে, বাবুর দুধ আছে, 2,000 টাকা। ঠিক আছে। झुक के रहना पड़ेगा मेरे आगे। মেডিসিন, মেডিসিন আবার কি? মেডিসিন লাগে আমার, কত 50 টাকা? 50 টাকা 100 টাকা। কেন? ডিপ্রেশনের মেডিসিন খাই তো। কিসের ডিপ্রেশন? আমার ছেলে, আমার বর আর আমার শাশুড়ির টেনশন, তার একটা ডিপ্রেশন হয়তো আমার, তার মেডিসিন লাগে 1,000 টাকা। 1,000 টাকা বেশি? এরকম করে তো তাহলে হয়ে গেল, তাহলে 1 লাখ টাকা অল্প হয়ে যাবে। আর বলো বলো বলো। মুদিখানা 5,000 টাকা। মুদিখানা টাকা তো আমি দিই মনে হচ্ছে। না না, তাহলে? তুমি দাও না, তা আমি তো মুদিখানা টাকা তোমাদেরকে দিই। ওটা বাবুর স্কুলের আর টিউশনির টাকা। কত টাকা মুদিখানা? 5,000। বলো। সবজিওয়ালা 3,000 টাকা। 3,000 টাকা সবজি আমরা খাই নাকি? হ্যাঁ, অনেক দাম বাজার দর, তুমি তো বাজারে আজকে যাও দুটো না। ডিম খাও আমাদেরকে 5 টাকা দামে। কোথায় 5 টাকার ডিম? কোথাও পাওয়া যায় না এখন 5 টাকায় ডিম। ডিম কিনতে গেলে এখন 6.5 টাকা 7 টাকা লাগে। লেখো 3,000। কোন যুগে পড়ে আছে কি জানি। বলো বলো। হয়ে গেছে। হুম। এবার লেখো বউ মেইনটেনেন্স চার্জ। ওটা আবার কিসের চার্জ? এগুলো তো সব হলো কাজের মাসিদের, দুধওয়ালা, বাজারওয়ালা, এদের চার্জ। হুম। এবার একটা ঘরের বউ তো আছে, বিয়ে করে যে নিয়ে এসছো বউ আছে তো, হ্যাঁ। তার একটা মেইনটেনেন্স আছে তো, তার একটা চার্জ লাগে। তো বউকে আমি খাওয়াচ্ছি, ও যা চাইছে ওকে দিচ্ছি, ওকে যেখানে চাইছে ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছি, ও সমস্ত রকমের যত প্রয়োজনীয় জিনিস সব আমি নিয়ে এসে দিচ্ছি, ওগুলো তাহলে বাদ? ওগুলো তো আলাদা। নিজের ইচ্ছায় কিছু কিনে করা, সেটার আনন্দ আলাদা। আমি নিজের ইচ্ছায় একটা পছন্দের শাড়ি কিনি, পছন্দের নেল পলিশ কিনি, কত বউ মানে কিন্তু? 5,000 টাকা। ঠিক আছে, বুঝে গেছি, থাক। আচ্ছা। তো কত হিসাবে বুঝে কেন গেছো? হিসাবটা বলো কত না হলো? থাক, হিসাব বুঝে গেছি, আর হিসাব বোঝাতে হবে না। না তারা আমি হিসাব করে দিচ্ছি। থাক, দাও না, খাতা দাও। 28,000 টাকা। তুমি আমায় কত দাও? 20,000। তাহলে 8,000 টাকা এক্সট্রা। হ্যাঁ। এরকম 8,000 করে আমার কাছে অনেক ডিউ আছে, অনেক বছর ধরে ডিউ, প্রায় লাখ টাকা ডিউ আচ্ছা চলছে। ঠিক আছে, বুঝে গেছি, দাও। এটা কবে পাবো? ঠিক আছে, হয়ে যাচ্ছে, থাক। ওই হিসাব লাখ টাকা ডিউটা কবে পাবো? আর থাক না, হয়ে গেছে হিসাব, আর ভুল করে নিয়ে নিয়েছি, থাক, আর হিসাব শোনো নেবো না, না। বলছিলাম আমি সকাল থেকে না সোশ্যাল মিডিয়ায় আমি অনেক মিমস দেখি এত কি এই বলবো? সম্বন্ধে। তুমি কি সেই মিমস দেখে আমাকে বোঝাতে এসেছো? না না, আমি মানে এমনি একটু এক্সট্রিম মিমস গুলো তো দেখি আমি, মানে আমি একটু এক্সট্রিম জানকারি নিতে যে। এটাই সত্যি, 8,000 টাকা করে ডিউ চলে, আর লাখ টাকা ডিউ আছে তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, ওটা খাতায় লিখেছে তো, লিখে রাখো, আস্তে 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 করে দাও। শোনো না, তাহলে একটা কথা বলবো, হুম। লাখ টাকা মাফ করে দেবো, তুমি আর মাসে 25,000 দাও, 5,000 টাকা করে এক্সট্রা। আচ্ছা, আমার মাইনে ফাইনে একটু বাড়ুক, দেখছি। চলে যাচ্ছ কেন? আরে হ্যাঁ কি না বলে যাও। ঠিক আছে, আমি দেখছি, পরে পরে বলবো সব আরে কথা। হ্যাঁ কি না বলে যাও। পরে বলবো, পরে। 5,000 টাকা এক্সট্রা পাবো তো তাহলে?